নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের বাড়িতে খুব সহজেই একদম নরম তুলতুলে জালিদার সরু চাকলি পিঠে বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, আর অনেকের কাছেই শুনেছি পিঠে নাকি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। সেটা একদমই হবে না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ঠিক একইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আমার মতো আপনাদের পিঠে খুব সুন্দর আর নরম তুলতুলে হবে। আমার বানানো সরু চাকলি পিঠে আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক আর আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে নতুন ধানের চাল বা আভাপা চাল যেটা বলে সেই চাল নিয়ে নেব 2 কাপ। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চাল বা যে কোনো সেদ্ধ চাল দিয়েও বানাতে পারবেন। এই চালের মধ্যে নিয়ে দেব 1/4 কাপ বিউলির ডাল। এখানে বড় চামচের 4 টেবিল চামচ বিউলির ডাল আছে। এবার চাল আর ডালটা একসাথে খুব ভালো করে 2 থেকে 3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। চালের মধ্যে যে নোংরা বা পাউডার থাকে সেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু একদম সাদা সাদা হবে। চাল খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চালটায় আমি জল দিয়ে 8 থেকে 10 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবো। তারপর আপনাদের দেখাচ্ছি। এখন আমি আপনাদের 8-9 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন চাল ডাল খুব ভালো করে ভিজে গেছে। চালটা ভালো করে ভিজেছে কিনা কিভাবে বুঝবেন, দেখুন এইরকম ভাবে একটা চাল হাতের মধ্যে নিয়ে আঙুলে করে টিপলেই দেখবেন চালটা ভেঙে যাচ্ছে, তার মানে বুঝবেন চাল খুব ভালো করে ভিজে গেছে। এখন এই চাল আর ডালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। চাল আর ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এবার এই চাল, ডাল, আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন চাল ডালটা খুব ভালো করে একদম স্মুথ ভাবে পেস্ট করে নিয়েছি। চাল আর ডাল যত ভালোভাবে পেস্ট করা হবে পিঠেগুলো কিন্তু ততটাই ভালো হবে। দেখুন এর মধ্যে কিন্তু কোনো দানা দানা নেই, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এই ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমার ব্যাটারটা খুব বেশি ঘন আছে, তাই এর মধ্যে দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল। একসাথে অনেকটা জল একবারে দেব না, অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, একটা মিডিয়াম থিকনেস ব্যাটার তৈরি করতে হবে। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। হাতাটা উঠিয়ে দেখবেন পেছনে একটা হালকা পাতলা লেয়ার হাতার মধ্যে লেগে থাকবে। একটা আঙ্গুল দিয়ে দাগ দিলে সুন্দর একটা লাইনের মতো হবে। তখন বুঝবেন পিঠে বানানোর জন্য ব্যাটার একদম ঠিকঠাক হয়েছে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তাই একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে দেব খুব সামান্য পরিমাণ তেল। তাওয়াটার মধ্যে একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে তেলটা ব্রাশ করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 হাতা করে ব্যাটার তাওয়ার মধ্যে দেব। এরপর সঙ্গে সঙ্গে একটা মোটা কার্ডবোর্ড দিয়ে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে গোল করে নেব। বাড়িতে মায়েদের দেখেছি তাল পাতা দিয়ে এইভাবে পিঠেটা ঘোরাতে, কিন্তু শহরের মতো জায়গায় আমরা তো আর সবসময় হাতের কাছে তাল পাতা পাবো না, তাই আপনাদের এইভাবে দেখালাম। এই কার্ডবোর্ড তো হামেশাই সবার বাড়িতেই থেকে থাকে। এবার পিঠে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে সাথে সাথে উল্টাবো না, 5 থেকে 10 সেকেন্ড একটু রেখে তারপর খুন্তি দিয়ে হালকা করে এক সাইড থেকে উঠাবো। দেখুন কি সুন্দর পিঠে উঠে যাচ্ছে। অপর সাইডটা উল্টে নিয়ে 1 থেকে 1.5 সেকেন্ডের মতো ভেজে পিঠে তুলে নেব। খুব বেশি ভাজলে পিঠে শক্ত হয়ে যাবে। উল্টো পিঠটা না ভাজলেও চলে। বাকি পিঠেগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। প্রথমে তাওয়াটায় হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর 2 হাতা ব্যাটার আমি এই তাওয়ার মধ্যে দেব।
তারপর পিঠেটাকে একটা কার্ডবোর্ডের সাহায্যে সুন্দর করে গোল করে নেব। প্রথম দিকে একটা দুটো পিঠে খারাপ হতেই পারে, তাতে ভয় পাবেন না। আস্তে আস্তে তাওয়াটা ঠিকঠাক সেট হয়ে গেলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দর হবে। আমি আবারও এই পিঠেটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপর 2 মিনিট পর পিঠেটা উঠাবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি হালকা হাতে পিঠেটাকে উল্টে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার। আপনারা যদি লোহার তাওয়াতে করেন তাহলে দেখবেন পিঠেগুলো আরো সুন্দর হবে। সব পিঠেগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি আর পিঠেগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে জালিদার পিঠে আমার তৈরি হয়ে গেল। দেখুন কত ভাঁজ করছি তবুও ফাটছে না, একদম নরম রুমালের মতো। এই পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে খেজুর গুড়ের সাথে। আমি পিঠে খেজুর গুড়ের সাথে পরিবেশন করছি। আমার আজকের এই সরু চাকলি পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।